হাসিনার পতনে আজ আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন, বললেন আবুল খায়ের। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমেজ বিরাজমান। এরপর বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছে। এই বিজয়কে ধরে রাখতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। সোমবার সকালে লক্ষ্মীপুর রায়পুর বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া বলেন, 1971 সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল। পাকিস্তানকে দুর্বল করার পর পূর্ব পাকিস্তান বাংলার মানুষকে আশ্রয় দিলে তা আধিপত্য বিস্তারের সক্ষমতা হবে। আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি, আর যুক্ত হব না। ভারত যদি সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের সঙ্গে জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো বিশেষ দল, কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারত সম্পর্কর কখনো পরিবর্ধন হবে না। তিনি বলেন, যতক্ষণ অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর না করা হবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। হাসিনা ও তার দোসররা কিন্তু বসে নেই, বিদেশে বসে চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে ঘটনার মধ্যে দিয়ে দেশকে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। দেশি বিদেশি একটি মহল বাংলাদেশের অর্জনকে সহজে মেনে নিতে পারছে না। আলোচনা সভায় সভাপতিত্ব রাখেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম হাওলাদার। উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, রায়পুর উপজেলার বিএনপির আহ্বায়ক জেড.এম নাজমুল আহমেদ মিঠু, আর সদস্য সচিব ছিলেন শফিকুল ভূঁইয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।